করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আর আমি এখন আছি আমার ফুপুদের বাসায়। ফুপুদের বাসাটা হচ্ছে কালীগঞ্জ উপজেলার বড়সিংড়ি নামে একটা গ্রামে, আমি সেখানেই আছি। তো আসছিলাম কালকে, আর ব্লগটা শুরু করতেছি আজকে সকাল থেকে, মানে আজকে 10 তারিখ, মার্চের 10 তারিখে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না, আপনারাও বলছেন ভিডিও আসছে না কেন, সেই জন্যই ভিডিওটা দিচ্ছি। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোথায় কী করছে সেই উপলক্ষে আজকের ভিডিওটা। তো বেশি কথা বলবো না, এখন একটু বাইরের দিকে যাবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, তো আমরা এখন যাচ্ছি, এই যে আমার ফুফাজি ড্রাগন বইতে বাস দিতে যাচ্ছে। ঠিক আছে, ড্রাগন বইটা কোন দিকে? পশ্চিম সাইডের মাঠে আমার ফুফাজি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক আছে, এই যে দাড়ি মশাইকে একদম হুজুর হুজুর লাগতেছে, শুধু একটা টুপি দেওয়ার দরকার ছিল মাথায়। বাড়িতে তো মাথায় টুপি থাকলে পুরো হুজুর মাওলানা সাহেব। এই যে পিছনে ফুফাতো বোন, তার পাশে ফুফাতো ভাই, আর সামনে একটা আছে দেখানো যাবে না। ঠিক আছে, হচ্ছে পদ্মাশীল। মাড়াই, গম মাড়াই, ধান মাড়াই, সব এইসবগুলো মেশিন। এই মেশিন দ্বারা সবকিছু করা হয়। এই সাই কোটসাপই পাওয়া যায়, এই সাই ধান মাড়াই হলার। এই যে, আর এখানে খুব সুন্দর একটা কি গাছ, এটা আমার মাথায় আসতেছে না। পাকলা গাছ, শিমুল না এটা, পাকলা। আর আমার আন্টিদের এখানে অনেক পরিমাণ গম চাষ করা হয়। আর এই গম কাটার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয়, আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। আমি দূর থেকে এটা দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোন মেশিন দিয়ে গম কাটা হয়। তো ব্যাক ক্যামেরাতে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন গম গাছের উপর দিয়ে মেশিনটা নেওয়া হচ্ছে এবং গাছগুলো অটোমেটিকভাবে কেটে যাচ্ছে। আর এর যে দানাগুলো আছে সেগুলো মেশিনের ভিতরেই আছে এবং মেশিন থেকে পরবর্তীতে সেটা বের করে নেওয়া হয়। তো আমি দেখাই আপনাদের একটু। আর এই মেশিনটার মাধ্যমে 1 ঘন্টার ভিতরে 1 বিঘা ভুঁইয়ের যে গমটা থাকে সেটা কাটা সম্ভব। আমাদের এখানকার একজন স্থানীয় আমাদেরকে জানালো এটা। তো শুনে খুবই অবাক লাগলো যে যদি এটা একটা মানুষে কাটতো তাহলে অনেক টাইম লাগতো, আর সেইখানে মেশিনটা 1 ঘন্টার ভিতরে 1 বিঘা ভুঁইয়ের গমটা খুব সুন্দরভাবে কেটে ফেলতেছে। আমরা আর এখানে ভিডিওটা করতে পারতেছি না, কারণ আমাদের এখনও সামনের দিকে যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা মাঠের দিকে চলে আসছি। এখানে আছে গম, আর আমার এই সাইডে আছে ড্রাগন, এই যে দেখতে। আর আমার আন্টিদের এখানে গমের পাশাপাশি কিন্তু অনেক ড্রাগন চাষ হয়। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বা চলুন বাগানের ভিতরে ঢুকে দেখি। তো কথা বলতে বলতে আমরা বাগানের ভিতরে ঢুকে আসলাম। তো এখন ড্রাগন বাগানটা আপনাদেরকে একটু দেখাই। না এবার ভিডিও করি না। ড্রাগন, এই সেই ড্রাগন ইউটিউবার যা ঢুকাই ধরে নাকি কাই ডুগাই ধরলি কিরাম হয় ভাই? কিরকম হয়? লাল লাল না সাদা গুলো হয়? এগুলো লাল লাল না, সাদা জাতগুলো ভালো না। মানে একবারও হয়েছে আপনার ভিতরে লাল থাকে, ভিতরে সাদা থাকে। মানে এখনো ধরা শুরু হয়েছে না? এখন ধরা শুরু হয়নি। মানে কাশ ভিতরে লাল না সাদা? মানে লাল, ভিতরে লাল, বাইরেও লাল ভিতরেও লাল। সাদা জাত আছে অন্য গাছ। এই ড্রাগন যা মাঠকে মাঠ, এখন ড্রাগন আর ড্রাগন। আমি বিএস পড়াশোনা করি। ওপারে এক সময় সাংবাদিক ছিল। ঠিক আছে, ড্রাগন, একে ড্রাগন। এই যে চাষি ভাই, আমার চাষি ভাই ইনি সবসময় অলরেডি বাগানে আছেই। রাত দিন 24 ঘন্টা, রাত্রি মাঝে মাঝে যখন ড্রাগন হয় তখন চকি দেয়। বড় বড় পোলাপান এসে রাত্রি বেড়া ভেঙে নিয়ে চলে যায়। এই লাউ, হাজারি লাউ, ঢুকাই লাউ, গিরে লাউ, লাউ ধরবে 12 মাস। লাউয়ের গাছের গোড়ায় যদি পানি জমাট বেঁধে না থাকে, লাউ ধরবে 12 মাস। এই সেই হাজারি লাউ, কিন্তু ফুল আসছে, জালি দাঁড়াচ্ছে না। এই সেই লাউ কি করতে যে লাগাইলাম ভাই, এই বয়ান দিয়ে এই লাউ কাটা আছে।
লাগাইছি এই সেই লাউ হাজারি লাউ মাইকি কয়ে যাই ডুগাই ডুগাই লাউ গিরে গিরে লাউ কিন্তু গিরে গিরে আসছে কিন্তু লাউ নেই কোনো লাউ নেই, একটা লাউ ধরিনি। আমি পুকুরি গাবি লাগাইছি সেই একই দশা, 5,000 টাকা বান খরচ করে একটা লাউ ধরছে না। করে দেবো চাষি ভাইদের বলে দেয় এই লাউ কেউ আর লাগাবো না। এই দেখো তিন্নি ফল, এইটা লাগাচ্ছি কি সুন্দর দেখো, এই সেই তিন্নি ফল, এই দেখো গাছে গাছে কি সুন্দর লেগেছে, সবাই লাগাবেন। এ খাতি খুব সুস্বাদু, হাড়ের উপকারিতা করে। এই সেই তিন্নি ফল, সেটা নিয়ে এখনো পাকিনি কিন্তু এখন মাসখানিক পর পাকবে। হ্যাঁ মাসখানিক পরে পাকলে এটা আপনাদের জন্য পাঠাই দেওয়া হবে। হ্যাঁ পাঠাই দেওয়া হবে, কুরিয়ার করে দেবে ফুপাজি। ওই সামনে আছে কি খাই গান্ডারিয়া, লাল গান্ডারিয়া। এগুলো কি? এগুলা কি খাই? এ কি গাছ খায়? কলমি শাক। হ্যাঁ পেপনো ফল, পেপনো ফল, ওই দেখো ওই দেখো এই যে পেপনো ফল যা কি কাঁচায় কাঁচায় খাতে হয়, খুব হ্যাপি মজা লাগে। এই গাছের থেকে গাছ ছোট কিন্তু ফলটা হচ্ছে বড়। এই সেই পেপনি ফল। আচ্ছা, আর আমরা যদি সামনের দিকে একটু তাকাই, এই যে এই গান্ডারি আখ, এই যে গান্ডারি আখ, এটা ফুপাজি লাগাইলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই গান্ডারি অ্যালোভেরা আসল মধ্যখানে ওই যে দেখা যাচ্ছে অ্যালোভেরা, এই মাথায় দিলে খুব কাজ হয় গো বাবু। আর রাত্রি চকি দেওয়ার জন্য ফুপাজি এলাকা থাকে রাত্রি, ঠিক আছে? আর মেশিন গান চেয়ার পড়িয়ে আছে, চলে যা কি করেছে চলো এই যে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ড্রাগন বাগানটা, আর আমাদের সাথে ছিলেন আমার ফুপাজি, যে আমাদের সবকিছু একটু বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিল। তো আমরা এখন একটু সামনের দিকে যাব, সামনে একটা টমেটো ক্ষেত আছে, ওইটা দেখাবো। এই যে সেই টমেটো ক্ষেত, এখানে অনেকগুলো টমেটো গাছ আছে, টমেটো অনেক ধরছে কিন্তু টমেটোগুলো নষ্ট হচ্ছে, মানে উঠানোর মানুষ নাই, মানুষ ঠিকই আছে কিন্তু টমেটোগুলো এরকম নষ্ট হচ্ছে নিচে পড়ে। আমি কিছু উঠালাম, আমার ফুফাতো ভাইয়ের হাতে দিলাম, ফুফাতো ভাই না বোন। আর এদিকে ফুফাজি এখানে ঘাস কাটতেছে। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি। ফাইনালি ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো ফুফু বাড়ির ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।